স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে একটি দল, ময়মনসিংহের তারেক রহমান। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। পায়ে পাড়া দিয়ে ঝগড়ার চেষ্টা করা হচ্ছে, অভিযোগ জামায়াত আমিরের। আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না, কিন্তু কেউ ঝগড়া বাঁধাতে আসলে ছেড়েও দেওয়া হবে না। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমার সাথে রয়েছেন আমি সঞ্জিতা ইসলাম। সঞ্জিতা, একটা বিষয় একটু বলতে চাই, এই যে নির্বাচন তো ঘনিয়ে আসছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন। আমরা দেখলাম যে তারেক রহমান মন্তব্য করেছেন যে একটি পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলেছে একটি দল, আবার জামায়াত আমিরও পাল্টাপাল্টি কথা বলছেন। আসলে এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য আমার যেটা মনে হয়। হ্যাঁ, এবং নির্বাচন যতটা ঘনিয়ে আসছে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় তারা জনসভা করছে, বিভিন্ন রাজনৈতিক দল। এবং তারেক রহমান কিন্তু দেখছেন আপনি 22 বছর পর তিনি ময়মনসিংহে গেছেন এবং সেখানে জনসভা করেছেন, এবং সেখানে তিনি পলাতক স্বৈরাচারের ভাষায় আক্রমণ করছে একটি দল। অ্যাকচুয়ালি একটি দল আরেকটি দলকেও এইভাবে মানে আক্রমণ করছে, একটু বিপরীত মন্তব্য করছে, এরকম আমরা দেখছি। বিগত সময়টাতে আমরা যখন দেখেছি আওয়ামী সরকারের সময়টাতে একচেটিয়া নির্বাচন যেটাকে বলে এমনটাই ছিল, কিন্তু বর্তমানে যে পরিবেশটা সেটাই তো সবাই চাচ্ছে দেশের জনগণ এমনটাই হোক নির্বাচন। একটি সুন্দর নির্বাচন হবে, আমরা সেটাই আশা করছি। অন্যান্য শিরোনামগুলো দেখে নিব। এনসিপি প্রার্থী পাটোয়ারির উপর ডিম নিক্ষেপে ঘিরে উত্তেজনা, বিচার চাইলেন নাহিদ। সস্তা জনপ্রিয়তার চেষ্টা বলছেন মির্জা আব্বাস। আগে যা করছেন সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে না। এই যে একটা সিম্প্যাথি পাওয়ার জন্য কথা বলছে। রাজধানীর দুই সিটিতেই জমজমাট প্রচারণা, দেশ জুড়েও ভোটের আমেজ, প্রতিশ্রুতি আর রাজনৈতিক বাহাসে ব্যস্ত প্রার্থীরা। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন কারাবন্দী আওয়ামী লীগ নেতারাও। প্রথমবারের মতো কারাগারে ভোটের সুযোগ বলছে জেল কর্তৃপক্ষ। সাবেক মন্ত্রী এমপিদের মধ্যে আমার যে তথ্য মতে 40 জনের অধিক তারা নিবন্ধন করেছেন ভোটার। প্রচার করতে পারলেও গণভোটে কোনো পক্ষে যেতে পারবেন না নির্বাচনে দায়িত্বরতরা, বলছে ইসি। ভোটে নিরাপত্তা ঝুঁকি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভেনেজুয়েলার চেয়ে বড় বহর নিয়ে ইরানে হামলার হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন রণতরী, সহায়তা করবে না আমিরাত। এবং আইসিসির বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল দুঃখজনক, বলছে বিসিবি। বিশ্বকাপে টাইগাররা না থাকা হতাশ ডিভিলিয়ার্স। দর্শক, অন্যান্য শিরোনামগুলো দেখছিলেন। দর্শক, বিআরবি কেবল শিরোনামগুলো দেখছিলেন। এবার যাচ্ছি পুরো খবরে। একটি দল পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহে নির্বাচনী জনসভায় এই কথা বলেন তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনো দুর্নীতির সাথে আপোষ করেননি। স্বৈরাচার সরকারের ছিনিয়ে নেওয়া সেই অধিকার প্রয়োগের দিন 12 ফেব্রুয়ারি বলেও জানান তিনি। মাহমুদুল হাসানের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন আল মুহাইমিনুল খান। দীর্ঘ 22 বছর পর ব্রহ্মপুত্রের তীরে তারেক রহমান। এই অঞ্চলের মানুষের জন্য এবার তিনি এলেন দলের চেয়ারম্যান হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে। মঙ্গলবার বিকেলে যখন বিএনপি চেয়ারম্যান ময়মনসিংহ জেলা সার্কিট মাঠে পৌঁছলেন, ততক্ষণে জনস্রোতে ভরপুর চারিদিক। নেতাকর্মীদের হাত নেড়ে স্বাগত জানালেন তারেক রহমান। উপস্থিত জনতা দলের প্রধানকে স্বাগত জানালেন স্লোগানের মাধ্যমে। বক্তব্যকালে তারেক রহমান জানান, একটি দল পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলছে। কেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির সাথে তারা সরকারে ছিল বলেও প্রশ্ন রাখেন বিএনপি চেয়ারম্যান। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। আমার প্রশ্ন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? তারা ভালো করেই জানতো যে খালেদা জিয়া দমন করছে। এক যুগেরও বেশি সময় পূর্বে জনগণের কাছ থেকে যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার প্রয়োগের দিন আসছে 12 ফেব্রুয়ারি বলেও জানান তারেক রহমান। গত 16 বছর ধরে
গুম খুন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, যেই অধিকার আদায়ের জন্য গত 2024 সালের 5 অগস্ট মাসে, জুলাই মাসে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে, সেই অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন ইনশাল্লাহ আগামী মাসের 12 তারিখে। বক্তব্যে ময়মনসিংহ অঞ্চলের মানুষের কৃষি সমস্যা, নারী নিরাপত্তা, বেকার সমস্যা দূরীকরণ সহ নানা উন্নয়নের কথা বলেন তিনি। পাশাপাশি জানান, একমাত্র বিএনপির অভিজ্ঞতা আছে কি করে দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। সমাবেশে দাঁড়িয়ে তিনি শোনালেন রাষ্ট্র মেরামতের গল্প। বিএনপির 31 দফার ক্যানভাসে তুলে ধরলেন শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি অর্থনীতির আমূল সংস্কারের স্বপ্ন। আশ্বাস দিলেন ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের জাদুকরি ছোঁয়ায় বদলে দেবেন প্রান্তিক মানুষের ভাগ্যলিপি। আপনারা এগিয়ে আসলে ধানের শীষের পরিকল্পনাগুলো সব জনগণের জন্য বাস্তবায়িত হবে। সবশেষ এই বিভাগের 24 জন প্রার্থীর সাথে উপস্থিত জনতার পরিচয় করিয়ে দেওয়া সহ ধানের শীষ প্রতীককে জয়ী করতে ভোট চাইলেন বিএনপি প্রধান। তাহলে 12 তারিখে পরিকল্পনা কি আপনাদের? তারেক রহমান একদিকে যেমন আশ্বস্ত করেছেন সাধারণ ভোটারদের, অন্যদিকে তেমনই হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে। নেতাকর্মীরা বলছেন এর মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের মাঝে বিএনপির প্রতি সমর্থন আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ময়মনসিংহ। একটি দল গায়ে পড়ে বিবাদে জড়াতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে জনসভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, জামায়াত ক্ষমতায় এলে বন্ধ কারখানা চালুর পাশাপাশি খুলনায় নতুন শিল্প কারখানা চালু করা হবে। আর এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পড়ুয়ার বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনায় দেশ গড়বে জামায়াত। দর্শক, নির্বাচনী সমাবেশের আরও জানাচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম। মঙ্গলবার সকাল থেকে পরপর যশোর, সাতক্ষীরা ও খুলনায় জনসভা করে 11 দলীয় নির্বাচনী ঐক্য। যোগ দেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ জোটের নেতারা। উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশ নেন হাজার হাজার মানুষ। বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে জনসভায় গোলাম পরোয়ার বলেন, যুব সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করে মর্যাদা দেয়া হবে। মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। আমরা ইসলামী চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, জুলাইয়ের চেতনা ধারণ করে সংগ্রামী নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো দলের সাথে বিবাদে জড়াবে না জামায়াত, তবে কাউকে ছাড়ও দেবে না। এ সময় খুলনায় নতুন শিল্প কারখানা করার প্রতিশ্রুতি দেন তিনি। আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না, কিন্তু কেউ ঝগড়া বাঁধাতে আসলে ছেড়েও দেওয়া হবে না। আল্লাহ তাআলার ইচ্ছায় যদি এদেশের সেবা করার সুযোগ পাই, আমরা কথা দিচ্ছি বন্ধ নয়, বন্ধগুলা খুলবো, নতুন করে ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে। এর আগে যশোর ও সাতক্ষীরার জনসভায় যোগ দেন জামায়াত আমির। অভিযোগ করেন, মহিলাদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে আবার মা বোনদের গায়ে হাত দিচ্ছে একটি দল। একদিকে আমাদের একটি বন্ধু সংগঠন, তারা বলছেন জনগণকে ফ্যামিলি কার্ড দিবেন এবং সেইটা দিবেন মহিলাদের হাতে। আবার আরেকদিকে এই মহিলারা যখন কোনো একটা দলের পক্ষে, আদর্শের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, ভোটের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন, একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মা বোনদের গায়ে হাত। দুইটা তো একসাথে চলে না। জনসভাগুলোতে জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। তাওহিদুল ইসলাম, নিউজ 24, খুলনা। বাগেরহাটে 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্য। ধন্যবাদ জানাবো সততার সাথে, দক্ষতার সাথে এই জাতীয় খেদমত করে বাগেরহাটবাসীর খেদমত করে যারা গিয়েছেন, অবশ্যই তাদেরকে ধন্যবাদ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সুযোগ পেলে ন্যায্যতার ভিত্তিতে যে এলাকা সবচেয়ে বেশি বঞ্চিত, ওই এলাকার দিকে ইনশাআল্লাহ আমাদের চোখটি প্রথমে পড়বে ইনশাআল্লাহ। আমরা এটা দেখবো না কোন মন্ত্রী মহোদয় আর প্রেসিডেন্ট সাহেবের বাড়ি কোথায়, আমরা দেখব কোন এলাকার পাওনা সরকারের কাছে সবচেয়ে বেশি, সেই ঋণ সরকারকে পরিশোধ করতে হবে ইনশাআল্লাহ। যদি শুধু সমাজে ইনসাফটা কায়েম করা যায়, দুর্নীতি সহ সব বন্ধ হয়ে যাবে। এই দেশকে জাতিকে পাল্টানোর জন্য 5টা বছর যথেষ্ট।
আপনারা কি তা বিশ্বাস করেন? ইনশাআল্লাহ আমরা গভীর আস্থা রাখি এই ব্যাপারে। এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের ঘটনায় ফের আলোচনায় ঢাকা ৮ আসন। হামলার ঘটনায় বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বিচার চেয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। তার দাবি সস্তা জনপ্রিয়তা পেতেই এমন হামলার ঘটনা ঘটানো হয়েছে। এর সাথে ভোট বানচালের ষড়যন্ত্র থাকতে পারে বলেও জানান তিনি। ঢাকা ৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারিকে আবারও ডিম ছোড়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় নাসির উদ্দিন পাটোয়ারি ও জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। এই ঘটনায় পাটোয়ারি অভিযোগ করে বলেন, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনী হামলা করেছে। পুরো বাংলাদেশের কাছে তাদের বিরুদ্ধে বিচার দিলাম। ছাত্র দলের যারা হামলা করলো, সন্ত্রাসী হামলা আমাদের উপরে, মির্জা আব্বাসের যে বাহিনী, আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম। পরে সংবাদ সম্মেলন করে এনসিপি। নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ এর বিচার করবে। একদিকে মঞ্চে উঠে ভালো ভালো কথা বলবেন, অন্যদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায় দমন করবেন, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন, সেটি হতে দেব না। আগে যা করছেন সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন, তাহলে কিন্তু এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে না। আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করার চেষ্টা করবেন, এইটা আমরা বাংলাদেশে হইতে দেব না। এদিকে এনসিপির অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। বলেন, সস্তা জনপ্রিয়তা পেতে হামলার অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেন তিনি। উস্কানি দিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে কেউ কেউ, বলেন মির্জা আব্বাস। ওরা উস্কানি দিচ্ছে যাতে হামলা করা হয়, কিন্তু আমার করার নির্দেশ আছে, আমরা নির্বাচনী পরিবেশ ঠিক রাখার জন্য যা করা দরকার করবো, কিন্তু তার সঙ্গে কোনো বৈরিত হবে না। নির্বাচন বন্ধন করার জন্য যা চেষ্টা করছে তাদেরই কাজ এটা। মঙ্গলবার রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা ৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনা ঘটে। একই অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের। বিভিন্ন ডিপার্টমেন্ট আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৬ষ্ঠ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সকালে মিরপুর ১০ নম্বরে শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে প্রচারণা শুরু করেন ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। পরে বেনারসি পল্লী, শহীদ মিল্লাত ক্যাম্প, মুসলিম ক্যাম্প, মেইন রোড ও বায়তুল মামুর জামে মসজিদ এলাকার ভোটারদের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান আমিনুল হক। এদিকে রাজধানীর বাসাবো এলাকায় নির্বাচনী প্রচারণা চালান ঢাকা ৯ আসনে ১১ দলীয় জোটের শাপলাকলির প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া রাসিন। এছাড়া একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির হাবিবুর রশিদ হাবিব ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন এনসিপির সাবেক নেত্রী ডক্টর তাসনিম জারা। আমাদের নিম্ন এবং মধ্যম আয়ের বিশাল একটি জনগোষ্ঠী রয়েছে। এই মানুষগুলো দীর্ঘদিন ধরে তারা উচ্ছেদের আতঙ্কে ভুগছে। আল্লাহ যদি আমাকে কবুল করে, আমাকে নির্বাচিত করে, আমি সবার আগে এই মানুষগুলোকে স্থায়ী একটি পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে চাই। এখানে অনেকগুলো নাগরিক সমস্যা আছে, যে সমস্যাগুলো আমি নিজেও একজন ভুক্তভোগী। তো একজন ভুক্তভোগী হিসেবে, বাসিন্দা হিসেবে এখানকার মানুষের যে সমস্যাগুলো, সেগুলো নিয়ে আমি কাজ করতে চাই। দেশজুড়ে নির্বাচনী প্রচারণায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। মাঠে নেমেছেন বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের মনোনীত হেভিওয়েট প্রার্থী ও তাদের সমর্থকরা। উঠান বৈঠক ও সভা সমাবেশ করে ভোটারদের কাছে চাইছেন ভোট, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সভা সমাবেশ গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে তুলে ধরছেন নিজের অবস্থান। চট্টগ্রাম ১১ আসনে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিদেশিদের উপর নির্ভর দলকে ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে বাংলাদেশের জনগণ। জনগণের আস্থা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে এবং জনগণের সমর্থন থাকতে হবে। জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কক্সবাজার ১ আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদ।
আমাদেরকে ধানের শীষের পক্ষে একটি ভোট দিয়ে বিএনপির কে রাষ্ট্রীয় ক্ষমতায় এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে। এদিকে সাভারে গণসংযোগ করেন ঢাকা 2 আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী আমানুল্লাহ আমান। বলেন, একটি দল বেহেশতের কথা বলে ভোট চায়, আর তারাই নির্বাচন বানচালের চেষ্টা করছে। জনগণের প্রতি আমার আহ্বান, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন এবং আপনাদের পছন্দের নেতা নির্বাচিত করবেন। লক্ষ্মীপুরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ভারত একটি দলকে ক্ষমতায় আনতে পরিকল্পনা করছে। দলটির মুখ্য সংগঠক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মিডিয়ার সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের মতো দালালি করে কাউকে রক্ষা করতে পারবে না। প্রচারণা চালিয়েছেন বাগেরহাট 4 আসনের বিএনপি প্রার্থী বাবু সোমনাথ দে। প্রচারণায় সরব গোপালগঞ্জের প্রার্থীরাও। হবিগঞ্জের প্রচারণায় বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মামুনুল হক বলেন, উন্নয়নে কাজ করবে 11 দলীয় সরকার। এদিকে নারায়ণগঞ্জ 3 আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী গোলাম মোছে। বান্দরবানে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি, এনসিপি, জাতীয় পার্টি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীরা। এছাড়া বগুড়া, সাতক্ষীরা, সাভার সহ সারা দেশের ভোটারদের দ্বারে দ্বারে নিজ নিজ দলের প্রতীকে ভোট চাইছেন প্রার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পোস্টাল ব্যালটে ভোট দিতে কারাগার থেকে নিবন্ধন করেছেন বিগত সরকারের 40-50 জন এমপি, মন্ত্রী ও আমলা। এর মধ্যে রয়েছেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাদেক খান, ডক্টর এনামুর রহমান সহ পতিত সরকারের একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতা। দর্শক, দেশে প্রথমবারের মতো কারাগারে ভোট গ্রহণের ব্যবস্থা চালু হওয়ায় তারা এই সুযোগ পাচ্ছেন। বিস্তারিত মাসুদ আলাবনের রিপোর্টে। কারাগারের 4 দেয়াল আর লোহার শিকল এবার বাধা হতে পারছে না ভোটাধিকার প্রয়োগে। 3টিতে বন্দী না থাকা সহ 4টি কারাগার বাদে সারা দেশের 75টি কারাগারের মধ্যে 71টিতেই এখন চলছে নির্বাচনের প্রস্তুতি। সারা দেশের 84,000 বন্দী এবার সামিল হবেন ভোট উৎসবে। এ পর্যন্ত সারা দেশের কারাগারগুলো থেকে ভোটের জন্য নিবন্ধন করেছেন 6,290 জন বন্দী, যার মধ্যে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে 5,960 জনের নিবন্ধন সম্পন্ন করেছে। 84,000 প্রায় বন্দী আটক আছে। এদের মধ্যে গত 5ই জানুয়ারি পর্যন্ত 6,290 জন রেজিস্ট্রেশন করেছেন। নির্বাচন কমিশন থেকে ব্যালট পেপার আসবে, পোস্টাল ব্যালট আসবে। এই প্রস্তুতিগুলো আমাদেরকে নিয়ে রাখতে বলেছে। আর অন্যান্য যে প্রক্রিয়াগুলো, ভোট দেওয়ার প্রক্রিয়া, এগুলো অ্যাজ ইউজুয়াল অন্যান্য যে পোস্টাল ব্যালটের যেভাবে দিচ্ছে ঠিক সেইভাবে আসবে। সবচেয়ে বেশি আলোচনা চলছে কারাগারে থাকা হেভিওয়েট রাজনৈতিক নেতাদের নিয়ে। এই তালিকায় আছেন এনামুর রহমান, সাদেক খান, আব্দুল্লাহ আজিজ, রহিমুল্লাহ, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহজাহান খান ও চট্টগ্রামের নদভী সহ প্রভাবশালী অনেক মন্ত্রী, এমপি, পুলিশ ও আমলারা। কারা অধিদপ্তর বলছে, ইতোমধ্যেই তারা ভোটার হিসেবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। কারাগারে থাকা 40 জনের বেশি ডিভিশন প্রাপ্ত বন্দী এবং 22 জন হাই প্রোফাইল রাজনৈতিক ও আমলা পর্যায়ের বন্দীও এই তালিকায় রয়েছেন। সাবেক মন্ত্রী, এমপিদের মধ্যে আমার যে তথ্য মতে 40 জনের অধিক তারা নিবন্ধন করেছেন ভোট দেওয়ার জন্য। তবে বন্দির তুলনায় নিবন্ধনের হার কম। কারণ এই এনআইডি ও মোবাইল নম্বর, কেউ বা আইনি জটিলতায়, আবার কেউ ব্যক্তিগত অনীহা থেকে দূরে আছেন এই প্রক্রিয়া থেকে। আমাদের টার্গেটটা ছিল বেসিক্যালি লং টার্ম বন্দী, যাদের আসলে কনভিক্টেড বন্দী তাদেরই, এবং তাদের সংখ্যাটা 20,000-এর বেশি আমাদের হিসাবে। বাট আমরা অনেকেই আছেন যারা আসলে অনেক দীর্ঘ সময় থাকার কারণে তাদের এনআইডি সংক্রান্ত জটিলতা আছে, তো যে কারণে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু তারা আলটিমেটলি এনরোল করতে পারেন নাই। 71টি কারাগারের সবগুলোতেই পোস্টার ব্যালটে হবে ভোট গ্রহণ। এজন্য কারাগারে তৈরি করা হবে বুথ। বন্দীদের দেয়া এই ভোটগুলো সরাসরি চলে যাবে তাদের নিজ নিজ সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তার দফতরে। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে।
পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। নির্বাচনী দায়িত্বে যারা থাকবেন তারা গণভোটের প্রচার করতে পারবেন, তবে হ্যাঁ না ভোটের পক্ষে থাকতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে তিনি এসব কথা বলেন। ভোটের প্রচার করবে, বাট পক্ষে বিপক্ষে যাবে না। নির্বাচন কমিশন মনে করে অতীতের অনেক নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হওয়ার এই পর্যন্ত যত কার্যক্রম নির্বাচন কমিশন করতে পেরেছে এবং ইনশাল্লাহ আগামী 12 তারিখে এটি আপনারা সবাই দেখবেন, জাতি দেখবে, বিশ্ব দেখবে যে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উৎসব মুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এই প্রশ্নটা তো আপনি এই 6 মাস যাবতই করতেছেন, এক বছর যাবত যে উত্তর দিছি একটা উত্তরে দিলাম। ওই সময় বলছি যে ঝুঁকি নেই, এখনো বলি ঝুঁকি নেই। এইটা এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ। গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ার মেসার্স জামিনুর ট্রেডার্সে এই অনুষ্ঠান হয়। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জামিনুর রহমান তুহিনের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের ফরিদপুর ডিভিশনের সিনিয়র ডিজিএম SM আবু হাসান। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ গুণগত মানের সাথে আপোষ করে না। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের ফরিদপুর জোনাল ম্যানেজার মশিউর রহমান। এই হালখাতা অনুষ্ঠানে স্থানীয় রিটেইলার, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদাররা অংশগ্রহণ করেন। এ সময় প্রায় 100 জন রিটেইলার ও ঠিকাদারকে পুরস্কার দেওয়া হয়। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।